আপনাদের সকলকে নমস্কার জানাই। যারা ভীষণ অর্থ নিয়ে কষ্ট পাচ্ছেন, ভিডিওটা আপনাদের জন্য। যারা ভীষণ অর্থ কষ্ট পাচ্ছেন, ভিডিওটা আপনাদের জন্য। এই কাজটা আপনারা করবেন বৃহস্পতিবার দেখে করবেন, নতুবা শনিবারে করবেন। সকালবেলা হোক, দুপুরবেলা হোক, সন্ধ্যাবেলা হোক, যখন আপনাদের সময় হবে আপনারা করবেন। আপনারা মোটামুটি কালো তুলসী আছে, কালো তুলসী, কৃষ্ণ তুলসী, সেই তুলসীর একটা আপনারা কোথাও থেকে ডাল ভেঙে আনবেন, বা আপনাদের বাড়িতে থাকলে হবে। ডালটা সমেত, অনেকগুলো পাতা চাই এবং ডাল চাই, ডাল সমেত আপনারা একটি হলুদ রঙের কাপড় নেবেন, হলুদ রঙের কাপড়। সেই কাপড়ের ভিতরে এই তুলসীর ডাল এবং পাতাগুলো রাখবেন। তার ভিতরে আপনারা কয়েকটা টাকা রাখবেন, নোটও রাখতে পারেন, খুচরো পয়সাও রাখতে পারেন। এরকম পুটলি আপনাকে দুটো বানাতে হবে, দুটো বানানোর পরে এটাকে আপনারা কি করবেন, ওর ভিতরে টাকা রাখবেন, কড়ি রাখবেন, পয়সাও রাখতে পারেন। তুলসী পাতাটাকে ভালো করে ঘিট দেবেন, ঘিট দিয়ে আপনার বাড়ির সদর দরজায় ঢুকতে মাথার উপরে এটাকে আপনি ঝুলিয়ে দিন। আর একটা যেটা পুটলি থাকলো, সেটা আপনি যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে পুটলিটাকে রেখে দিন। যদি আপনার ব্যবসা করেন আপনার দোকানে রেখে দেবেন, কিংবা আপনারা পকেটে সবসময় রাখতে পারেন। পকেটে রাখলে উপর পকেটে রাখতে হবে, নতুবা আপনাদের পার্সের পিছন পকেটে রাখবেন না, পিছন পকেটে পশ্চিম দিকে রাখবেন না, হয় উপর পকেটে রাখবেন, আর মেয়েরা নিজেদের পার্সে রাখবেন। এটাকে ভালো করে ঘিট ভেজে রেখে দিন। এটা আপনি বেশি কিছু না, 2 থেকে আড়াই মাসের মধ্যে বুঝতে পারবেন যে আপনার অর্থনৈতিক অবস্থা কেমন পরিবর্তন হয়। আমি কিন্তু আপনাকে এটা বলছি না যে আপনি এটা করেই রাজা হয়ে যাবেন, টাটা বিড়লা হয়ে যাবেন। আপনার বর্তমান যে সময় আছে তার থেকে অনেক ভালো থাকবেন, আর এটা কন্টিনিউ করে যাবেন। আর একটা জিনিস আপনাদের বলি, যে কোনো টোটকাই আপনি আজকে করলেন ফল পেয়ে গেলেন, এটা কিন্তু কোনোদিন হবে না, অবাস্তব। আপনাকে এটা করে যেতে হবে, করে যান বিশ্বাসের সাথে। যারা বিশ্বাস করবেন, ঈশ্বরকে বিশ্বাস করেন, ঠাকুর দেবতাকে বিশ্বাস করেন, তারাই করবেন। অযথা যারা বিশ্বাস করে না তারা আপনারা এটা করবেন না, কেন আপনারা করলেও কাজ হবে না। যারা বিশ্বাস করেন তারাই করবেন, তাছাড়া অন্যরা বিশ্বাস করবেন না। যারা বিশ্বাস করেন না তারা আপনারা করবেন না। যারা ঈশ্বরকে বিশ্বাস করেন তারাই করবেন, বাকিরা করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।